একটা ফটোকার্ডই সর্বনাশ ডেকে আনতে যাচ্ছে কালের কণ্ঠসহ বসুন্ধরা গ্রুপের মালিকানায় থাকা ইস্ট ওয়েস্ট মিডিয়ার। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া প্রতিক্রিয়া ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ অন্যদের কর্মকাণ্ড সেরকমই ইঙ্গিত দিচ্ছে। শুধু কালের কণ্ঠই নয়, টার্গেট করা হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকেও। নতুন করে আলোচনায় এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ইস্যুও। প্রশ্ন উঠছে, গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় বসুন্ধরা গ্রুপের মালিকানায় থাকা মিডিয়াগুলোর ভূমিকা নিয়েও। এতদিন পর হঠাৎ কেন বসুন্ধরা গ্রুপের মিডিয়াকে নিয়ে প্রশ্ন তুলছে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি ও তাদের নেতারা। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কালের কণ্ঠের একটি ফটোকার্ড ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যে ফটোকার্ডে এনসিপি নেত্রী ডক্টর তাসনিম জারা ওয়েস্টার্ন ড্রেসে দেখতে পাওয়া যায়, কিন্তু জানা যায় তাসনিম জারার ওই ছবিটি ভুয়া। এআই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ একটা ছবিকে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে সেটা প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেকের নাম দিয়ে কৌশলে সেই ছবি প্রচারের কাজটা করে কালের কণ্ঠের ফেসবুক পেজ, আর তাতেই খেপেছে এনসিপি সহ সচেতন তরুণ সমাজ। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এ নিয়ে একটা পোস্ট করলে দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি। এরপরই কালের কণ্ঠকে ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ দাবি করে মামলা করা সহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। বুঝিয়ে দেয় বারবার ঘুঘু ধান খেয়ে গেলেও এবার আর সেটা সম্ভব হবে না। এ নিয়ে পাল্টাপাল্টি নিউজও করতে দেখা যায়। তবে সবকিছুকে ছাপিয়ে যায় কালের কণ্ঠকে নকল করে তৈরি করা বেশ কিছু ফটোকার্ডে। যে ফটোকার্ডে দেখা যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকেও, যেখানে লেখা হয়েছে জোরপূর্বক বলাৎকার করতে গিয়ে বসুন্ধরার মালিক গোপনাঙ্গ হারিয়েছেন। এ সম্পর্কে যা জানা গেল, পরপর এরকম আরও বেশ কিছু ফটোকার্ড মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই সাথে আলোচনায় আসে হঠাৎ কেন এনসিপির নেতা নেত্রীদের টার্গেট বানাতে উঠে পড়ে লেগেছে বসুন্ধরার মিডিয়াগুলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে থলের বিড়াল। দীর্ঘদিন আওয়ামী লীগকে তেলমারা বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো খোলস পাল্টে বিএনপির গোলাম হয়ে গেছে। জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে এনসিপির পদযাত্রার সাফল্য দেখে মাথা খারাপ হয়ে গেছে তাদের। রাজনীতির মাঠে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, তাসনিম জারাদের আইকনিক হয়ে ওঠাটা মেনে নিতে পারছে না বিএনপির দোসর হয়ে ওঠা মিডিয়াগুলো। তাসনিম জারাসহ এনসিপিকে বিতর্কিত করার সে চেষ্টা হিসেবে দেখছে দলটি ও সচেতন নাগরিক সমাজ। যদিও এনসিপিকে বিতর্কিত করতে গিয়ে সেই ফাঁদে নিজেরাই পড়ে গেছে। নতুন করে সামনে এসেছে বসুন্ধরার আনভীর ও তার মিডিয়াগুলোর কুকীর্তি। আওয়ামী লীগ আমলে বিএনপি ও তাদের নেতা কর্মীদের নিয়ে যা খুশি তাই করে পার পেয়ে গেলেও এনসিপির ক্ষেত্রে যে সেটা হচ্ছে না, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। বসুন্ধরাকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গ্রুপটির চেয়ারম্যান আনভীরের মুনিয়া হত্যাকাণ্ড এখনও টাটকা অভিজ্ঞতা দেশের মানুষের কাছে। এর বাহিরে জমি দখল, মারধর, টাকা পাচার এসব তো বসুন্ধরার জন্য নিয়মিত ঘটনাই। এসব কুকীর্তি ঢাকতেই সবসময় ক্ষমতার সঙ্গী হতে চেয়েছে বসুন্ধরা। বিএনপি যে আগামী দিনের ক্ষমতাসীন দল সেটা নিশ্চিত হওয়ায় তারা বিএনপিকে ধারণ করার চেষ্টায় ব্যস্ত। সেটাই কি কাল হয়ে উঠবে আনভীরের বসুন্ধরা ও তাদের দালাল মিডিয়াগুলোর জন্য? এনসিপিকে দীর্ঘদিন জমানো তাদের হিসেব নিকেশ বুঝে দিতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।